আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? গতকাল ছিল আমার হাজব্যান্ডের বার্থডে। তো খুব ছোট পরিসরে ছোট্ট করে আমরা একটা আয়োজন করেছি। প্রথমেই বার্থডে বয়কে কি গিফট করা যায় এটা নিয়ে অনেক চিন্তায় ছিলাম। তারপরে আমার ছেলে রিশান ও বলল, মাম্মি আগে চলো আমরা শপিং মলে যাই, ওখানে দেখে আমরা ডিসিশন নিব। তো ছেলের কথা অনুযায়ী আমরা চলে গেলাম আমাদের পাশের একটা মার্কেটে, সোগো মার্কেটে। তো সোগো শপিং মলে গিয়ে আমরা আসলে অনেক অপশন পেয়ে যাই। এখানে পারফিউম ছিল, ছেলেদের ড্রেস, জুতা, অনেক কিছুই ছিল। তো প্রথমে আমরা গেলাম জুতার সেকশনে। ওখানে দেখতেই পাচ্ছেন আমার ছেলে পোলোর এই জুতাটা পছন্দ করেছে। তো ছেলের পছন্দ অনুযায়ী আমি এটা কিনে নিলাম। আর ওখান থেকে চলে এলাম ছেলেদের ড্রেসের সেকশনে। ওখানে গিয়ে ছেলে বলছে যে আব্বুর জন্য শীতের কাপড় নিতে হবে, কারণ আব্বুর শীতের ড্রেস নেই। তো তখন আমারও মনে পড়লো যে আসলেই ওর শীতের ড্রেস খুবই কম। তো ওখান থেকে আমি ছেলের বাবার জন্য একটা শীতের ড্রেসও নিয়ে নিলাম। আর তারপর রিশান তার পছন্দ অনুযায়ী বাবার জন্য পারফিউম সিলেক্ট করতেছে। সে তার বাবাকে একটা পারফিউম গিফট করবে। অবশেষে এখান থেকে একটা বডি স্প্রে নিয়েছি এবং ওখান থেকে চলে গেছি কেকের সেকশনে। তো এই শপটা আমাদের অনেক আগে থেকে খুব পছন্দের একটা খাবারের দোকান। এখান থেকে আমরা অনেক কুকিজ খাই, খুব ভালো লাগে এদের আইটেমগুলো। তো আমরা ওখান থেকে একটা কেক নিলাম এবং আমাদের পছন্দের এবং রিশানের আব্বুর পছন্দের কিছু কুকিজ নিলাম। আর তারপরে বাসায় চলে এসে এয়ার ফ্রায়ারে কিছু সসেজ, চিকেন ও বাদাম দিয়ে দিলাম। এটা 20 মিনিটের মধ্যে কুক হয়ে যাবে। এটা আমার খুব পছন্দের একটা খাবার। মানে যেহেতু এয়ার ফ্রায়ারে ফ্রাই করতে অয়েলের প্রয়োজন হয় না, তাই আমি এখানেই বেশিরভাগ চেষ্টা করি খাবারগুলা কুক করার। খাবার কুক করতে দিয়ে আমরা চলে গেলাম ডেকোরেশনের সাইডে। আমরা কি কি ডেকোরেশন করব আগে থেকে কিনে রেখেছিলাম কিছু বেলুন এবং বেলুন রাখার স্ট্যান্ড। তো এইগুলো সেট করছিলাম। রিশান আমাকে অনেক হেল্প করেছে, বলতে গেলে সেই সব কিছু করেছে। রিশান যে তার বাবাকে কতটা ভালোবাসে আর কতটা কেয়ার করে, ও যে কতটা কেয়ারিং, এই দিন আমি আরও বেশি উপলব্ধি করতে পারছি। কারণ ওর বাবা কি পছন্দ করে, ওর বাবার পায়ের সাইজ কত, কোন ড্রেসটা ওর বাবার হবে, মানে এত ছোট বয়সে সে তার বাবারকে এত বেশি কেয়ার করে, এত বেশি ফলো করে। সে সব জানে যে কোনটা বাবার পছন্দ হবে, হবে না। তো নিজের হাতে সব ডেকোরেশন করেছে। এবং আজকে ওর বাবা অনেক আগেই বাইরে থেকে আসছিল এবং টায়ার্ড ছিল, সে ঘুমায় গেছে। তো এখন সব গুছায় তার বাবাকে, মানে বার্থডে বয়কে ডেকে আনলো ও। তারপর একে একে ও গিফটগুলো দেখছিল, ওরও খুব পছন্দ হয়েছে। আশ্চর্যজনকভাবে ছেলে যে যে জিনিসগুলো পছন্দ করছে সবই ওর অনেক পছন্দ হয়েছে। আর আমরা কিন্তু শুধু বার্থডে বয়ের জন্য কেনাকাটা করিনি, বার্থডে বয়ের ওয়াইফ এবং বাচ্চাদের জন্য কেনাকাটা করেছি। তো এভাবেই ছোট পরিসরে এবার আমরা জন্মদিন উদযাপন করলাম। কারণ বাংলাদেশ এবং আশেপাশের পরিবেশ পরিস্থিতি মিলায়ে বড় কোনো অনুষ্ঠান করার মতো আসলে মন মানসিকতা ছিল না। কেক কাটার সময় ভিডিও কলে আমার শ্বশুর শাশুড়ি ছিলেন, তাদের কাছ থেকে আমরা দোয়া নিচ্ছিলাম। আপনারাও আমাদের জন্য দোয়া করবেন। আর সর্বশেষ বার্থডে বয়কে বলতে চাই, আমাদের জীবনটাকে এত সুন্দর করে গুছিয়ে রাখার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। অনেক অনেক ভালো থাকো। শুভ জন্মদিন। আপনারাও আমাদের জন্য দোয়া করবেন। আর ভালো থাকবেন, সেফ থাকবেন, সাবধানে থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।